সব নবীদেরও নবী, সব দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকলের নবী এমন একজন নবী, এমন একজন নবীর আচরণ আবার শিশুসুলভ আচরণ, অসামঞ্জস্যপূর্ণ আচরণ হবে, এটা তো শোভা পায় না। এই জন্য সামনে সাবার করে আমার আপনার নবীর ভিতর থেকে শিশুসুলভ সে আচরণের একটা পাশ, যেটাই বলেন একটা অংশ কেটে ফেলে দিলেন, যাতে করে আর কোনদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের মতো যেন লাফালাফি ফালাফালি করে করতে না পারে। এই জন্য আমার আপনার নবী সারাটা জীবন শিশু ছিলেন বটে, কিন্তু ভদ্র ছিলেন, চুপচাপ বসে থাকতেন, কথা বলতেন না বেশি একটা, চুপচাপ বসে থাকতেন, ফালতু আলতু ফালতু কোন জায়গায় মিশেন নাই, কারোর সাথে কথা বলেন নাই, চুপচাপ থাকছেন। এই কথা বলতে গেলে অনেক লম্বা হবে। হ্যাঁ, এই 14-15 বছর বয়সে আমার আপনার নবীকে একবার আবু তালেব চাচা, সব চাচারা মিলে তাকে মেলায় নেওয়ার একটা ব্যবস্থা করছিলেন। আরে সবাই মেলায় যায়, উকালদের মেলা হয়, সবাই যায়, ভাতিজা তুমি যাও না, চলো না আজকে যাই, ওখানে যায় দেখবা মজার মজার গান, নাচ, ডান্স এগুলো হয়, হয় কি হয় না? আমাদের সমাজের মেলায় খেলা এগুলো হয় নাকি? তৎকালীন হইল। চাচারা ধরছে ভাতিজারে না যায় কি পারে, তো না করার পরেও চাচারা ছাড়ে না। অনেক সময় বাবাদের একটু আহ্লাদ বেশি থাকে, বলে না, নিজেও সিনেমা দেখতে যায়, নাবালের সন্তানদারও নিয়ে যায়, একটু আহ্লাদ বেশি করলাম না, যে আমি একা একা মজা নিব কেন, বাচ্চারাও একটু কি বলেন মেলায় যাওয়ার সময় বিভিন্ন জায়গায় যাওয়ার সময় বাচ্চাদের নিয়ে যায়। তো চাচাদের একটু আহ্লাদ হইল যে মুহাম্মদকে নিয়ে যাওয়া দরকার, কোনো জায়গায় কোনো সময় যায় না মেলায়, বাতিজা চলো মেলায় যাই, মজার মজার খেলাধুলা আছে, গান বাজনা, নাচ গান ডান্স। ভাতিজা কাজে এখানে তো আমার শোভা পায় না রে, কিন্তু চাচারা তো ছাড়ে না, কিন্তু করার তো কিছুই না। আমার একটা নবীকে ওকাজের মেলায় নিয়ে যাওয়ার পরে গানের আসরে চাচারা বসে গেছে, ভাতিজাকে বসাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে হেফাজত করার জন্য এমন একটা ঘুম দিলেন, যে ঘুমের একটু ঘুমে সব মেলা শেষ। হেফাজত করছেন কে? আল্লাহ। এক ঘুমের মেলা শেষ। এই গান বাদ্যের একটা ছিটে ফোঁটাও আমার আপনার নবীর চোখে এবং কানে পড়ে নাই। সুবহানাল্লাহ। ওই যে বাইতুল্লাহ নির্মাণের কথা বললাম, ওই বাইতুল্লাহ নির্মাণের সময় মক্কার বেয়াকুব কাফেররা চিন্তা করলো, আরে হালাল টাকা দিয়ে আমরা বাইতুল্লাহ নির্মাণ করছি, আবার এই বাইতুল্লাহ নির্মাণ করতে গিয়ে যদি আমরা এই পরনের হারাম টাকার, অন্যায় অবিচার করার টাকার এই লুঙ্গি প্যান্ট পইরা যদি কাম করি, দেখতে কেমন দেখা যায়। এগুলো বেয়াকুবেরা লুঙ্গি খুইরা বাইতুল্লাহ নির্মাণ করতে শুরু করবে, বুঝলেন না? ন্যাংটা মানুষ পাথর আনে, ন্যাংটা মানুষ পাথর লাগায়, ন্যাংটা মানুষ পাথর তুলে দেয়, বেয়াকুব। আচ্ছা বলেন তো দেখি, গুনাহ কি খালি কাপড় দিয়ে করছে না আরো কিছু দিয়ে করছে? তাহলে যে অঙ্গ দিয়া গুনাহ করলা, যে অঙ্গ তুমি হারাম টাকায় লালিত পালিত করলা, এই অঙ্গ দিয়া যদি তুমি বাইতুল্লাহ নির্মাণ করতে পারো, কাপড়টা দোষ করছে। ওই যে বললাম না, নাদান তো নাদানি থাকে, ব্যাপক তো ব্যাপকই থাকে। এই জন্য ওই সুবুদ্ধি যখন তাদের মাথায় আসে নাই, তারা আপাতত দৃষ্টিতে নিজেদের সেভ করার জন্য, তথাকথিত সেভ করার জন্য নিজেদের কাপড় খুইলা উলঙ্গ হয়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করতে আরম্ভ করল। আমার আপনার নবী চিন্তা করলো, আমারও তো শরীর হওয়া দরকার, এই জন্য আমার আপনার নবী লুঙ্গি পরেই কাম শুরু করে দিল। কিন্তু মক্কার বড় বড় লিডাররা, মক্কার বড় বড় সম্ভ্রান্ত ব্যক্তিরা যখন ন্যাংটা, সবাই ন্যাংটা, মুহাম্মদ কাপড় পরে করবে, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা করতে দেওয়া হবে না। তুমি যদি কাজ করতে যাও তাহলে তোমার উলঙ্গ হতে হবে। বলেন তো, নবীর উলঙ্গ হওয়ার কোন ইজাজত আছে? শোভা পায়? যে নবী আর কয়েকদিন পরে উলঙ্গপনার বিরুদ্ধে বয়ান বক্তব্য দিবেন, এই নবী যদি আজ সুতার কারণে যদি উলঙ্গ হয়, তাহলে ন্যাংটার বিরোধিতা করতে পারবে? এই কথা বলতে বলতে হুজুরের একটা চাচা হুজুরের লুঙ্গি ধরে টান দিল উলঙ্গ করার জন্য। যেই মাত্র লুঙ্গি ধরে টান দিয়েছে, খোলা লাগে নাই,
হুঁশতে বেহুশ, বাইতুল্লাহ শরীফ নির্মাণ হওয়ার আগ পর্যন্ত তারা হুঁশে আসে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো এভাবে আমার আপনার নবী ইজ্জত সম্মান রক্ষা করেছেন যাতে করে মুহাম্মাদের ন্যাংটা হতে না হয়। তাহলে কথা লম্বা, আমার আপনার নবীকে শৈশবকালে সাথে সদর করেছেন শিশুসুলভ আচরণ দূর করার জন্য। এরপরে দ্বিতীয়বার সাথে সদর করেছেন 20 বছর বয়সে জোয়ানকালীন মাতলামি আছে না নাই? আমাদের সমাজের যুবকদের মনে হয় নাই, কি বলেন? আমাদের সমাজের যুবকদের যুবক হওয়া লাগে না, আগে থেকে শুরু করে দেয়। কি বলে? আমাদের যুবকদের ফুল যুবক হওয়া লাগে না, যুবক হওয়ার সিমটম আসার সাথে সাথে নষ্টি ফষ্টি শুরু করে দেয়। দেখেন না, কিশোর গ্যাংয়ের যে বাচ্চাগুলো আছে আমার মনে হয় ভালো করে বালে হয়নি, ভালো করে বালে হয়নি। কিশোর গ্যাংয়ের যে পোলাপানগুলো সমাজের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করে, এগুলো নাকে ডিপদিলের মায়ের দুধ বের হয়, এমন ছেলেরা শিশু গ্যাংয়ের চাকুনিয়া করে 10 জন মিলে একজনের পিটায় মাদকের সাথে টেররি করে। কি বলেন? করে কি করে না? আমাদের সমাজের যুবকেরা আজ নষ্ট হয়ে গিয়েছে। এই যুবকেরা, বর্তমান সমাজের যুবকেরা বেশিরভাগ অন্যায়, অবিচার, চুরি, ডাকাতি, গাঁজা, মদ, ইয়াবা আরো যত নষ্টের মূল বর্তমান সমাজের এই যুবকেরা। এই জন্য যুবকের বাবাদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তানকে কন্ট্রোল করেন, নইলে এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার আপনার নবী জওয়ানি কালের ওই বিষয়গুলো যেন নবীর ভিতরে না থাকে, এজন্য আমার আপনার নবীকে 20 বছর বয়সে আবার সাথে সাদর কইরা জওয়ানি কালের জওয়ানির স্রোত এই অসদাচরণগুলোকে দূর করে ক্লিন পরিষ্কার করে দিলেন। এরপরে এইবার যখন আমার আপনার নবীকে মিআরাজে নিয়ে যাবেন, এমন একটা জগতে নিয়ে যাচ্ছেন, একটু পরে বলবো জিবরাইল আমিন আলাইহিস সালাম পর্যন্ত যাওয়ার অধিকার যেখানে রাখে না, সেই জায়গায় এরা জমিনের একজন মানুষ যাবে। তাহলে এই জায়গায় কি পরিমাণ ফিটনেসের দরকার আছে না নাই? এই ফিটনেসটা করার জন্যই আমার আপনার নবী সাথে সদর করে আমার আপনার নবীকে উর্ধ্ব জগতে যাওয়া আসা এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ কথোপকথন করার যোগ্যতা, এবিলিটি প্রদান করার জন্য, ফিটনেস পয়দা করার জন্য আমার আপনার নবীর সাথে সদর করে নবীকে ফিট করে দিলেন। সাথে সদরের কাজ কমপ্লিট। এবার বরাত নিয়ে আসা হলো। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরাতের উপর সওয়ার হতে বলা হলো। বরাক হলো জান্নাতে একটা বাহন, খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে একটু বড়, মাঝারি সাইজের একটা জানোয়ার। এই জানোয়ারের দ্রুত হলো চোখের পলক যত দূর, একটা কদম তত দূর। সুবহানাল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরাতে সওয়ার হতে বলা হলো। আমার আপনার নবী বরাতে সওয়ার হওয়ার জন্য চেষ্টা করলেন। এবার বরাক এমন একটা ভঙ্গিনা করলো, এমন একটা ভঙ্গি করলো যে তার পিঠে উঠতে দিবে না। আছে না এই সোয়ারির পিছনে ঘোড়া গাদা যারা চাপালে তারাই বলতে পারবে, হ্যাঁ, আমার পিঠে একজন উঠুক, এটার একটা অ্যাটেনশন, এজাজতের একটা সিম্পটম আছে না? আছে না? নাই আছে। এখন বোরাকের পিঠে আমার আপনার নবী উঠার জন্য যখন চেষ্টা করলেন, দেখে যে বোরাক আনপ্রস্তুত, বেশি একটা রাজি ভাব বোঝা যায় না, চিন্তা ভাবনা উঠে দেয় না। জিবরাইল আমিন বোরাককে ধমক দিয়ে বললেন, থামো বোরাক, তুমি কি জানো তোমার পিঠে কে আরোহণ করছেন? তোমার পিঠে এই মুহূর্তে এমন একজন ব্যক্তি আরোহণ করছেন যেমন ব্যক্তি তোমার পিঠে আর কোনদিন আরোহণ করে নাই। তোমার পিঠে এত ভালো মানুষ আর কোনদিন ওঠে নাই, ভবিষ্যতে উঠবে কিনা এটা বলা যায় না, ওঠার কোন সম্ভাবনা নাই। তোমার উপর উঠছেন এখন এমন মানুষ, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের ইমাম, সব নবীদের সর্দার, এমন একজন ব্যক্তি তোমার পিঠে আরোহণ করছে, আর তুমি নাকি চন্দ্রপথ শুরু করে দিছো। জিবরাইলের কথা শুনা বোরাক, হাদিসে পাকের মধ্যে আসছে, বোরাক লজ্জায় ঘাম ছেড়ে দিয়েছে। এবার বোরাকে সওয়ার হলেন, বিদ্যুৎ গতি থেকে বোরাক নিয়ে গেল। হাদিসে পাকের ভিতরে রিওয়ায়াত আছে,
নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের বিভিন্ন জায়গায় ল্যান্ড করে করে বিভিন্ন নিদর্শনাবলী দেখানো হয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরা শুরুতেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল ইসরা, সূরাতুল ইসরা, বনি ইসরাঈলের শুরু আয়াত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র মহিমা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তার দাসকে বান্দাকে নৈশকালীন ভ্রমণ করিয়েছেন মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু। এমন মসজিদ আকসার এরিয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই এরিয়াটা এমন এরিয়া, যে এরিয়ার ইরতিকায়ের, যে এরিয়ার আশেপাশে আমি বরকত দ্বারা ভরপুর করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বরকতময় এলাকা ফিলিস্তিন, লেবানন, উর্দুন, এই বিষয়গুলো, এই সব এরিয়াটা, বর্তমান 4টা দেশ, এই দেশটাকে মিলাবার তৎকালীন সামদেশ ছিল। এই জায়গার ভিতরেই হলো বাইতুল মুকদ্দাস, এই বর্তমান জেরুজালেমের ফিলিস্তিনের এই বাইতুল মুকদ্দাসের এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে বরকতময় জায়গা হিসেবে ঘোষণা দিয়েছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে আমি নৈশ ভ্রমণ কেন করাইছি? বলে আমি আমার নিদর্শনাবলী কি, ওই যে বলছিলাম, আমি আমার সেটাকে আমি আমার নবীকে দেখানোর জন্য নিয়ে এসেছি। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরের ভিতরে যাইতে এবং আসতে অনেক প্রকারের নিদর্শনাবলী দিয়েছে। বাইতুল মুকদ্দাসের ভিতরে যাওয়ার পরে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি, দুইটা বর্ণনা আছে। একটা বর্ণনা 2 রাকাত নামাজ এই সময় যাইতেই পড়েছে, কয়টা? যাইতে 2 রাকাত নামাজ পড়িয়েছেন, যাইতেই, একটা বর্ণনা। আরেকটা বর্ণনায় হলো উর্দু জগতের মেরাজের, আসল মেরাজ, যেটা আল্লাহর সান্নিধ্যে গিয়ে ওইখান থেকে আসার পথে নামাজ পড়েছে। 2টা বর্ণনায় রয়েছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে যাওয়ার পরে একটা জায়গা আছে, ওইখানে আংটা লাগানো, এখন আছে আংটাটা লাগানো, একটা আংটা লাগানো আছে, ওই জায়গায় বোরাকটা বেঁধে ফেললেন। বোরাকটা কি করলেন? বেঁধে ফেললেন। আর এক বর্ণনায় আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছ থেকে বোরাকের রশিটা ধইরা নিয়ে উনি নিজেই একটা পাথরকে আঙ্গুল দিয়ে ফুটা করে বেঁধে ফেললেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বোরাকটা বাঁধতে চাইছিলেন না। উনি চাইছিলেন যে বোরাক মানে আল্লাহর জান্নাতি বাহন, এইটা কি আবার পালানের চুরি হওয়ার সম্ভাবনা আছে নাকি, এই জন্য উনি বাঁধতে চাইছিলেন না, ছেড়ে দিয়েই উনি মসজিদে যাইতে চাইছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, না ইয়া রাসূলুল্লাহ, বাঁধতে হবে, এটাকে বাঁধতে হবে। কেন বাঁধতে হবে? বলে এটা বেঁধে আপনার উম্মতদেরকে সুন্নাত শিখাই দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো আপনার উম্মতদের এই তালিম দিতে হবে, তোমরাও যদি কোনো সময় কোনো মসজিদে বাহন নিয়ে যাও, বাহনটা ঠিকঠাক মতো তালা তুলা দিয়ে দিও। কি বলেন? মোটরসাইকেলটা মসজিদের সামনে গিয়ে ঘাড়ে তালা দাও, আবার একটা লক দাও, কি বলেন, হাইড্রোলিক লক দাও। রিক্সাও যদি তুমি মসজিদের পাশে দাঁড় করে যদি নামাজ পড়ো, রিক্সাটাও সুন্দর মতো লক দাও। হোন্ডা, সাইকেল, প্রাইভেট কার আছে না, সবকিছু। ইভেন বলতে গেলে এটাও বলতে বাধ্য, তোমার স্যান্ডেল দাও, তুমি হেফাজতের বগল তলায় না, নইলে আমাদের বাঙালি সোরের অভাব নাই, এই জুতাটা নিয়েও ট্যাবলেট আর পূজা কিনা খাবে, আছে না নাই? এই হেফাজতে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন বলেন, হুজুর এটা মানতেন, বান্দার দরকার আছে, এই বান্দার মারফতে উম্মতদেরকে তালিম দেন, তারাও তো মসজিদে গিয়ে নিজের মাল সামান হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দুক আর নবী বান্দুক বোরাকটা বেঁধে মসজিদে ঢুকলেন। সমস্ত আম্বিয়া, এটা বলে ফেলে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে কুদরতি ভাবে সব 2,24,000 আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানে হাজির রেখেছিলেন। সবাই দাঁড়ানো, ইমামতের মুসাল্লা খালি, ইমামতের মুসাল্লা খালি। একজন আর একজনকে তাকায়, হাই রে, আজকের এই মোবারক জামাতের ইমামতের মুসাল্লাকে অলঙ্কিত করবে। সবাই দাঁড়ানো, একজন আরেকজনের দিকে তাকায় যে আজকের এই সৌভাগ্যটুকু কার লাভে জুটবে, যে সব আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে পিছনে লক্ষ
লাখো ফেরেশতারা ইকতিদা করে যে নামাজ পড়ছে, এমন একজন নামাজের ইমামতি আবার করবে কে রে? সবাই অপেক্ষমান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর হাতটা ধইরা যায় নামাজের দিকে আগে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই পুত পবিত্র জামাতের ইমামতি একমাত্র আপনাকেই মানায়। সুবহানাল্লাহ। জান ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে ইমামতি, এই জায়গায় ইমামতি করার জন্যই আপনাকে নিয়ে আসা হয়েছে। সব নবীদের ইমাম সাব্যস্ত করার জন্যই আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে। ওই জায়নামাজ আপনাকেই মানায়। ইয়া রাসূলুল্লাহ, যান। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। সব নবী এবং ফেরেশতারা ইকতিদা করে মুক্তাদি হলো। নামাজ শেষ করার পরে আসমান থেকে সিঁড়ি চলে আসে। সিঁড়ি এটা বিশেষ, এটাও একটা আসমানে ওঠার একটা সিঁড়ি। মি'রাজ মানেও সিঁড়ি। মি'রাজ মানে কি? সিঁড়ি। এই জন্য মি'রাজকে মি'রাজ বলা হয়। সিঁড়ি লাগানো হয়েছে। এখান থেকে সিঁড়ি লাগায়া নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে সফর শুরু করলেন। কোথায় সফর? আসমানে সফর শুরু করলেন। সফর সঙ্গে জিবরাইল এবং মিকাইল। প্রথম আসমানে যায় এসে নক করলেন, কে রে? বলে আমি জিবরাইল। বলে সাথে কে? বলে সাথে হলো সাইয়্যিদুল মুরসালিন। প্রহরী ফেরেশতারা জিজ্ঞাসা করে, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে নিয়ে আসার জন্য বলা হয়েছে নাকি? বলা খুলে দিল। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। সন্তানকে মারহাবা দিলেন, একটু আলাপচারিতা হলো, দোয়া দিলেন, বাবা যাও আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আরশে মহল্লায়। দ্বিতীয় আসমানে একই অবস্থা। প্রহরীরা জিজ্ঞাসা করে, কে? বলে আমি জিবরাইল। বলে সাথে কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনাকে কি আসার ইজাজত দেওয়া হয়েছে? বলে অবশ্যই, এজন্য তো নিয়ে এসেছি। আসমান খুলে দিল। ওখানে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হলো। তারাও অভিবাদন জানাইলো, দোয়া দিল, কিছু কথোপকথন হইল। তৃতীয় আসমানে গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ। চতুর্থ আসমানে গেল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ। পঞ্চম আসমানে গেল আরেকজন নবীর সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে গেল, লম্বা কিচ্ছা, ষষ্ঠ আসমানে গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে গেল, ষষ্ঠ আসমানে যাইয়া দেখে যে ওইখানে একটা ঘর আছে, ইবাদতখানা। সপ্তম আসমানে, সপ্তম আসমানের উপরে বাইতুল্লাহর আদলে ওইখানে আরেকটা ঘর নির্মাণ করা হয়েছে, ফেরেশতাদের ইবাদতখানা, যার নাম হলো আল বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে টেক লাগায়া আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে বসে আছে। দেখা সাক্ষাৎ হলো, কথোপকথন হলো। বাইতুল মামুর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের সংখ্যা কত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের সংখ্যা বোঝানোর জন্য বললেন, তাহলে একটা ঘটনা জানো, একটা কিচ্ছা জানো। বলে কি? বলে সপ্তম আসমানে একটা মসজিদ আছে বাইতুল মামুর। যেই বাইতুল মামুরের ছাদ থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া যায়, ওই পাথরটা এসে মক্কার বাইতুল্লাহ শরীফের ছাদে পড়বে। একদম সোজা, একদম সোজা। আরশ থেকে পাথর ফেলে বাইতুল মামুরে পড়বে, বাইতুল মামুর থেকে পাথর ফেললে বাইতুল্লাহ শরীফের ছাদে গিয়ে পড়বে। একদম স্টেপ, সোজা। আল্লাহ নবী বললেন, ফেরেশতাদের সংখ্যা তাহলে জানো, শোনো শোনো। বাইতুল মামুর, সপ্তম আকাশে একটা মসজিদ আছে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে দৈনিক 70,000 ফেরেশতা ইবাদত করতে ঢোকে। এরা বের হয় কিয়ামত পর্যন্ত, আর এই ফেরেশতারা এই মসজিদে ঢুকে ইবাদত করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিন্তা করেন যে দুনিয়া হইছে, দুনিয়ার সৃষ্টি হইছে কত আগে, দুনিয়া শেষ হবে কত পরে। ওই দুনিয়া শুরু লগ্ন থেকে বাইতুল মামুরে দৈনিক 70,000 ফেরেশতা ঢোকে আর বের হয়, এমন পর্যন্ত এদের আর পালিয়ে আসবে না। তাহলে ফেরেশতাদের সংখ্যা কত? ঠিক আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে, এই জমিন থেকে বাইতুল মামুর পর্যন্ত যাইতে যতটুকু জায়গা, ঠিক ততটুকু আবার সিদরাতুল মুনতাহা। ঠিক ততটুকু কোন জায়গা? সিদরাতুল মুনতাহা। জমিন থেকে আসমানে যেতে 500 বছরের রাস্তা। আসমান, প্রথম আসমান পাড়ি দিতে 500 বছরের রাস্তা। তাহলে জমিন থেকে প্রথম আসমানের ছাদে যেতে 1000 বছর।
জমিন থেকে প্রথম আসমানের সাথে যাইতে কয় বছর? 1000 বছর। দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের মাঝ বরাবর আবার 500 বছরের রাস্তা, আবার ওই আসমান 500 বছরের রাস্তা। এইভাবে যদি হিসাব করেন তাহলে 7 আসমানে পাড়ি দিতে 7000 বছরের রাস্তা, নাকি? 7000 বছর রাস্তা। ওইখান থেকে সিদরাতুল মুনতাহা আরো 7000 বছরের রাস্তা। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আমিন আমার আপনার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় আমার বর্ডার, এটা আমার বাড়ি, এই পর্যন্ত আমার ইজাজত আছে, আর যেতে পারবো না, এবার আপনি একা যাবেন। কও কি আমি একা যাবো? মানে কিভাবে বলে যাওয়ার ব্যবস্থা করা হবে, আপনার জন্য বিশেষ বাহন আসবে, আপনি সেখানে যাবেন, কিন্তু আমি যেতে পারবো না। আগার এক সারে মু এবার তার কোরআন ফুরুগে তাজাল্লি বাসুজাত কোরআন। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বর্ডার ক্রস করার ইজাজত আমার নাই। আমার 600 বিশাল পাহাড়, পাখা এবং আরো যত কিছু দেখেন না, ওই জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে সুরতে দেখেছেন। নিজের 600 পাখা এবং বিশাল দেহের অধিকারী জিবরাইলকে আপন সুরতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। সুবহানাল্লাহ। তো জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত বড় দেহ আর যত পাখাই দেখেন না কেন, এই জায়গায় অতিক্রম করার ইজাজত আমার নেই। আমি যদি এই পাখাগুলো নিয়ে এই জায়গা যদি আমি ক্রস করার জন্য চেষ্টা করি, তাহলে সব পাখাগুলো পুড়ে ভস্ম হয়ে যাবে। ফুরুগে তাজাল্লি বাসুজাত করম, বাসুজাত করম। জান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক নসিব করেন, এখান থেকে ঊর্ধ্ব জগতের সফরের বাকি আলোচনা করে সামনে জমা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে